আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে এসইও ক্লার্কের মধ্যে কিভাবে আপনি আপনার গিগ অর্থাৎ আপনার সার্ভিস আপনি প্রকাশ করবেন, অর্থাৎ আপনি কিভাবে আপনার সার্ভিসটি পোস্ট করবেন, এটাই আজকের ভিডিওর বিষয়। তো এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাকে খুব সতর্কতার সাথে দেখতে হবে। আমি আপনাদেরকে আগেই ক্লিয়ার করে দিই। সেটা হলো, আপনি যদি কোনো ধরনের ইল্লিগাল পোস্ট করেন, ইল্লিগাল বলতে যেগুলো সাপোর্টেড না সেইগুলো যদি আপনি পোস্ট করেন, তাহলে আপনার কিন্তু পোস্টটা ডিক্লাইন হয়ে যাবে এবং 5টা পোস্ট ডিক্লাইন হয়ে গেলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সেটা পার্মানেন্ট রেস্ট্রিকশন না হইলেও কিন্তু একটা আপনার এই অ্যাকাউন্টের জন্য একটা হুমকি একটা, ঠিক আছে? সো এই জন্য আপনাকে কি করতে হবে, যে সার্ভিসগুলা আপনি আপনার সার্ভিস প্রকাশ করার জন্য আপনি গ্যারান্টেড, সেগুলো আপনাকে কিন্তু প্রকাশ করতে হবে। আপনি লেভেল 1 এর হয়ে যদি আপনি লেভেল 2 একজন মেম্বারের যে সকল সার্ভিস বা যেগুলো তার জন্য প্রযোজ্য সেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে তো হবে না। তো এই জিনিসগুলো জানানোর জন্য আপনি একটা কাজ করতে পারেন। আপনি হচ্ছে তাদেরকে সাপোর্টে একটা মেইল করতে পারেন বা সাপোর্টে একটা টিকিট ওপেন করতে পারেন যে আমি কোন কোন সার্ভিসগুলো অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? আপনি বলবেন আপনার হচ্ছে, আমি আমি এটা কেন আমি বলতেছি, এর কারণটা হচ্ছে পরবর্তী যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? এটার একটা সবচেয়ে বড় সলিউশন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওর এবার আমি যে ভিডিওতে যে বিষয়টা দেখাচ্ছি, এটা কোনো ভিডিওতে আপনি যদি দেখাইতে পারেন আমাকে বলবেন প্রথমের দিকে, অথবা এটা নিয়ে আলাদা কোনো ভিডিও থাকতে পারে। বাট আমি আপনাদেরকে আগে কেন অ্যালার্ট করতেছি, এর কারণটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভ 5বার আসলে কিন্তু আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ঠিক আছে? আপনি নতুন কোনো গিগ বা কোনো কিছু এডিট করতে পারবেন না বা উইথড্র করতে পারবেন না হয়তোবা। তো এই জন্য আগে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি চলে যাবেন আপনার সাপোর্টে, ঠিক আছে? এই যে দেখেন এখানে সাপোর্ট নামের একটা অপশন আছে, এখান থেকে হেল্প ডেস্ক, এটাতে রাইট বাটন ক্লিক করবেন বা নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন। এটা কিন্তু আলাদা একটা লিঙ্ক আপনার ওপেন হবে। এখানে ওপেন করার পর আপনি কি করবেন, দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট করাই আছে। সো আপনার অ্যাকাউন্টটা এখানে করে নেবেন। অ্যাকাউন্ট যদি নতুন করে করা লাগে নতুন করে করবেন। আমি আপনাকে জাস্ট বলে দিচ্ছি, জাস্ট অ্যাকাউন্ট করে নেবেন। যে জিমেলটা দিয়ে আপনার মেইন অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে লগ ইন হইলে তো হইলো, না হলে আপনাকে নতুন করে অ্যাকাউন্ট করে নিতে হবে। সেম নাম দিবেন, সেম জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন যদি করা লাগে। এখান থেকে আসার পর দেখবেন যে আপনার হচ্ছে এখানে সাবমিটের রিকোয়েস্টে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এখানে রিকোয়েস্ট দেওয়ার একটা অপশন আসবে। এখানে আপনি সাবজেক্ট দিবেন যে আপনি ইংলিশে লিখবেন, বাংলা তো কখনো দেখা যাবে না, অবশ্যই ইংলিশে। এখানে কি সাবজেক্ট বলতে আপনার বিষয়টা যে কোন কোন সার্ভিস আমি পোস্ট করতে পারবো, এবং মানে এটা জাস্ট সাবজেক্টে এটা দিবেন যে কোন কোন পোস্ট আমি পাবলিশ করতে পারবো, ইংলিশে দিয়ে দিবেন, বাংলা কিন্তু না। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি। তারপর ডেসক্রিপশনে আপনি দিবেন কি, আমি আপনাদেরকে বলি যে আমি আপনি কি একজন, আপনি ধরেন আপনি এসইও নিয়ে কাজ করতেছেন বা আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছেন, তো আপনি বলবেন যে আমি যেহেতু ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছি, তো আমি একজন ভিডিও এডিটর হিসেবে বা আমার সার্ভিস যেহেতু ভিডিও এডিটিং নিয়ে, তাহলে ভিডিও এডিটিং এর কোন কোন সার্ভিসগুলো আমি পাবলিশ করতে পারবো, ঠিক আছে? তো এখানে লিখে তারপর আপনি এখান থেকে এসইও ক্লার্ক ওয়েবসাইট দিয়ে দিবেন। অবশ্যই অন্য কিছু দিয়ে দেবেন, তাদের আলাদা কিছু ওয়েবসাইট আছে, সেগুলোতে আপনি চাইলে অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন। দেওয়ার পর আপনি কি করবেন, ইউজার নেম দিবেন, আপনার যে ইউজার নেমটা, হ্যাঁ, আপনার এসইও ক্লার্কের যে ইউজার নেমটা, এখানে যে অ্যাকাউন্টের যে ইউজার নেমটা দিচ্ছেন সেটা। আর এটা কিন্তু আলাদা অ্যাকাউন্ট, আলাদা জিমেল দিয়ে আপনি করতে পারবেন। এটা হলো হেল্প ডেস্ক একটা সেন্টার। তারপর হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে আইডি যে কোনো কিছু না দিলেও হবে, সমস্যা নাই, এটা না দিলেও হবে। প্রায়োরিটিটা দিবেন আর্জেন্ট দিয়ে, আপনি এটা সাবমিট দেবেন। তারপর তারা রিপ্লাই দেবে 2 থেকে 3 ঘন্টা সর্বোচ্চ, এর ভেতরে রিপ্লাই পেয়ে যাবেন আশা করতেছি। তাহলে আপনি জেনে যাবেন যে কোন সার্ভিসগুলো আপনি প্রোভাইড করতে পারবেন। ভিডিওটা লং হইলেও ভিডিওটা অনেক উপকারী আপনার জন্য, আমি মনে করি। এটা আমি কেন বলতেছি, কারণ আমি আপনাদেরকে সকল বিষয়গুলো কিন্তু আলোচনা করে এখানে একবারে জানিয়ে দিচ্ছি। তারপর আপনার কাজ শেষ, আপনি জেনে গেলেন যে কোন কোন সার্ভিসগুলো আপনি পাবলিশ করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, এখানে মাই অ্যাক্টিভিটিসে গেলে আমি দেখেন তাদেরকে অনেক কিছু আস্ক করছি। আমি যেগুলো জানি সেগুলো, যেগুলো আস্ক করি নাই সেগুলো। রেস্ট্রিক্টেড কিন্তু আমিও নিজে একবার খাইছিলাম। কেন খাইছিলাম, আমি জানতাম না যে এই সার্ভিসগুলো আমি অ্যাপ্রুভ পাবো কি পাবো না। আমি তো জানি না যে লেভেল 1 এর ইউজাররা শুধুমাত্র এই টপিকের উপরে গিগ তৈরি করতে পারবে। আমি যেগুলো পারি সেগুলো গিগ তৈরি করছি, তারা ডিসঅ্যাপ্রুভ করে দিচ্ছে। 5টা ডিসঅ্যাপ্রুভ হওয়ার পর তারা আমাকে রেস্ট্রিক্টেড করে দেয়। আমি তাদেরকে, তারা আনরেস্ট্রিক্ট মানে রেস্ট্রিকশন তুলে নিছে, বাট আমি তারপরেও তাদেরকে মেইল করে জিজ্ঞেস করছিলাম এটা কি পার্মানেন্ট নাকি। না, পার্মানেন্ট না হইলেও তারা বলছে যে এটা আপনাকে সতর্কতার সাথে কাজ করতে হবে। তারপর দেখেন এই যে অ্যাপ্রুভের জায়গায় এই যে তারা আমাকে পাঠাই দিছে অটোমেটিক, তারা আমাকে পাঠাই দিছিল। দেখেন তারা কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবেন তখন অটোমেটিক তারা আপনাকে পাঠাই দেয়, ঠিক আছে? একটা মেইল দেখেন এখানে আমাকে বলে দিয়েছে তারা যে উই আর নট অ্যাকসেপ্টিং নিউ সার্ভিস ফর দিস ফলোইং ক্যাটাগরিজ। একবারে নতুন হইলে এই ক্যাটাগরিগুলো আপনি পারবেন না। আর এখানে যেগুলো আছে সেগুলো আপনি পারবেন। দেখেন আমাকে তারা বলে দিয়েছে যে এইগুলো আপনি পারবেন। এখন আপনি, এটা তো আমার এসইও রিলেটেড এটা বিষয়, আপনার এখন যে টপিক আপনাকে সেই টপিক নিয়ে তারা আপনাকে জানিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন চলে যাই আমাদের অ্যাকাউন্টে। আমাদের জানা হয়ে গেল কোন কোন সার্ভিসগুলো আমরা প্রোভাইড করতে পারবো। এখন আপনি কি করবেন, এখান থেকে চলে যাবেন কোথায়,
আমার হচ্ছে এখান থেকে সেলার অপশনে যাবেন, সেলার অপশনে যাওয়ার পর আপনি এই যে সেলের মধ্যে ক্লিক করবেন, তারপর সেল এ সার্ভিসে ক্লিক করে দেবেন। সেল এ সার্ভিস ক্লিক করলে আপনার এইরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে। এখন আপনি কিভাবে আপনার গিগটাকে পাবলিশ করবেন বা আপনার সার্ভিসটাকে পাবলিশ করবেন এটা আমি আপনাদেরকে বলে দিই। এখানে একটা ইমেজ আপনারা ক্রিয়েট করে নেবেন, আমি একটা সার্ভিস এডিট করে সেটা আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখান থেকে সেল এ সার্ভিস এখানে ক্লিক করে আপনি এই পেজে আসবেন। তো আমি এই পেজটাতে নতুন পুরাতন আমার একটা গিগ ওইটাকে ওপেন করে দেখাই আপনাকে, কারণ আমি নতুন আপনাদের সামনে করতেছি না কেন, কারণ একবারে সব কিছু রেডি করে তারপর করা লাগে, এই জন্য আমি জাস্ট এডিট করে দেখাচ্ছি। আর একটা কথা বলে রাখি যে আপনারা হচ্ছে যা করবেন সঠিকভাবে করবেন, তাহলে আপনাদের দেখেন এখানে কিন্তু আমাদের ভিউ আসতেছে, যদিও অর্ডার এখনো আসেনি। এর অর্ডার না আসার কারণটা হচ্ছে আসলে একেবারে নতুন কোন ধরনের সার্ভিস এখন পর্যন্ত আসেনি। দেখবেন যে এরকম করে হুটহাট করতে করতে 10 দিন 15 দিনের মাথায় যদি একবার একটা সার্ভিস আপনি পান, তখন যদি সেটা থেকে ভালো একটা আপনার স্টার নিতে পারেন, দেখেন তাহলে কিন্তু আপনার তখন পরবর্তী ব্যক্তিরা এসে আপনার রিভিউ দেখে আপনাকে কাজ দিবে। আচ্ছা, এই যে আমরা প্রথমে ছিলাম, তো এখানে কি করতে হবে, এখানে একটা পিকচার আপলোড দিবেন। দেখেন আমার যে সার্ভিসটা, সেই সার্ভিসটা ছিল ডিরেক্টরি ব্যাকলিং আমি দিব। তো আমি ইমেজের মধ্যে লিখে দিচ্ছি যে 400 ডিরেক্টরি ব্যাকলিংস, ডিএ 50+, ইউনিক ডোমেন, হাই ডিএ, ইউনিক কন্টেন্ট। আপনার যে সার্ভিস, সেই সার্ভিস রিলেটেড বেশি ভাই, আমি আপনাদেরকে বলি এখানে আকর্ষণীয় করে তোলার জন্য উল্টাপাল্টা ইমেজের মধ্যে লেখা দেখলে তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। তো ইমেজটা দিবেন খুবই মানে খুব ঝামেলাপূর্ণ করে না করে একটা জাস্ট ফ্রেশ একটা ইমেজের ভিতরে আপনার ফ্রেশ সার্ভিসের ফ্রেশ একটা লুক এখানে ক্রিয়েট করবেন। করার পর আপনি ইমেজটা দিবেন, ইমেজটার সাইজটা আপনারা ইউটিউবের যে থাম্বনেল সাইজ আছে সেটা দিলেও হবে, বা আপনার হচ্ছে 1020 আপনার হচ্ছে এবং কত 720 এইরকম টাইপের দিলেও হবে, ঠিক আছে। তারপর কি করবেন, এখানে ইমেজটা দেওয়ার পর আপনার যে টাইটেলটা, ক্রিয়েট এ টাইটেল, টাইটেলের ভেতরে কি থাকতে হবে, থাকা যাবে না, সেটা হলো আপনার কোনো ধরনের ডলার চিহ্ন বা কত ডলারের সার্ভিস এটা দেওয়া যাবে না, কারণ অটোমেটিক্যালি আপনার টাইটেলের সঙ্গে কিন্তু এখানে দেখেন এই যে সার্ভিসের সঙ্গে আপনার কি থাকে, এখানে দেখেন এই যে যখনই কোনো একটা সার্ভিস ওপেন করবে কেউ, দেখেন এখানে অটোমেটিক ডলারটা শো করে। তো এটা যদি আপনি আলাদাভাবে আবার দেন তাহলে এটা ডাবল হয়ে যাবে, এই জন্য এখানে টাইটেলের মধ্যে কখনো ডলারের কোনো নির্দিষ্ট কোনো কিছু দেওয়া যাবে না, ঠিক আছে। তো আপনি দেখেন আমি এখানে কি বলছি যে 400 ডিরেক্টরি ব্যাকলিংস উইথ কনফার্ম ইন্ডেক্স, আমার যে সার্ভিসটা সেটা আমি আপনাকে এখানে টাইটেল করে দিলাম, মানে সুন্দরভাবে দিয়ে দিলাম। এটা বেশি বড় করবেন না, বেশি ছোট করবেন না, চেষ্টা করবেন 50 থেকে 70-এর ভেতরে আপনার এখানে লেটারগুলো থাকলে যথেষ্ট। তারপর এখানে কত দিনের মধ্যে সার্ভিসটা পাবলিশ হবে আপনি ডেলিভারি দিতে পারবেন, সেই ডেলিভারি টাইমটা এখানে দিয়ে দেন, ঠিক আছে। আমি 3 দিন দিয়ে দিচ্ছি, এই সার্ভিসটা আমি 3 দিনে ডেলিভারি দিতে পারবো। এটার কারণ আছে, আপনি যদি একদিন দিয়ে দেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি টাইম ইয়ে হয়ে গেলে আপনার কিন্তু একটা রেটিং খারাপ চলে আসবে। তারপর যেটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরির সার্ভিস, এটা লিঙ্ক বিল্ডিং, আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে এই রিলেটেড কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিছি, দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এগুলোর মধ্যে কোন কোনগুলো আপনার সঙ্গে এই সার্ভিসের মধ্যে থাকতেছে, ঠিক আছে। তো এগুলো সিলেক্ট করে দেবেন। এটা যখন আপনি যে সার্ভিস নিয়ে কাজ করবেন সেটা কি কি আপনি প্রোভাইড করতে পারবেন এগুলো দেখলে তখন আপনি নিজে বুঝতে পারবেন। আমি এসইও রিলেটেড কাজ করি, এজন্য আমি বুঝতে পারতেছি যে টাইটেল অপটিমাইজেশনটা কি, মেটা ডেসক্রিপশন বেস কি, ডেসক্রিপশন কি, হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এগুলো কি, তারপর হচ্ছে পার্সোনালাইজড এসইওটা কি, প্রোগ্রেস রিপোর্টস কি, মানে আমার যে রিপোর্ট আছে সেটা দেওয়া। তো এগুলো আমি কিন্তু বুঝতেছি, এজন্য আমি এখানে যেটা যেটা আমি দিতে পারবো সেগুলো টিক চিহ্ন করে দিলাম। আপনারও ঠিক এইভাবে আসবে, আপনি যেটা যেটা মনে হচ্ছে যে আপনার সার্ভিসের ভিতর আছে সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করলে আপনার পরবর্তী পেজটা আমি একটু ভালোভাবে আপনাদেরকে বুঝাই দেই। প্রাইস পার অর্ডার, প্রাইস পার অর্ডার মানে আপনার প্রতিটা অর্ডার, কেউ যদি আপনার এই সার্ভিসটা একবার নেয় তাকে তাকে কত ডলার পে করতে হবে, আমি এখানে $15 দিয়ে দিছি। এটা $15টা প্রথমের দিকে দেওয়ার কারণটা হচ্ছে আমার তো সার্ভিসটা আগে সেল নিয়ে আসতে হবে, কারণ আমি যতক্ষণ পর্যন্ত সেল আমার আসতেছে ততক্ষণ আমি কিন্তু রেটিং ভালো পাবো না। তো যখনই আমি 2-3টা সেল আমার চলে আসবে তখন আমি প্রাইসিংটা বাড়াই দেবো, ঠিক আছে। তো আগে একটু কম প্রাইস দিয়ে প্রথমে আপনার অ্যাকাউন্টে 20, 25, 30টা সেল নিয়ে আসেন, প্রথমের দিকে একটু কষ্ট করেন, তারপর পরবর্তীতে আপনার আস্তে আস্তে এগুলো প্রাইস আপনি আপ করতে পারবেন, তখন আপনার রিভিউ দেখলে মানুষ কাজ দিবে আপনাকে। তারপর দেখেন অ্যালাউ মাল্টিপল ইয়েস, মাল্টিপলটা ইয়েস করে দিবেন অথবা নো করে দিবেন। নো মানে কি, কেউ একবারের বেশি 2বার অর্ডার করতে পারবে না, ডাবল অর্ডার করতে পারবে না। তো আমার তো ভাই ডাবল ট্রিপল যা করে করুক, আমার তো অর্ডার দরকার, তো আমি এখানে ইয়েস করে দিছি। তারপর এখানে দেখেন অ্যাড এক্সট্রা টু দিস সার্ভিস, ঠিক আছে। এনাবেল কুইক ডেলিভারি টিক চিহ্ন দিয়ে যদি কেউ একদিনের ভেতর চায় তাহলে আমি এক্সট্রা কত ডলার চার্জ করবো তাকে। যদি কেউ বলে যে আমি কাউকে যদি 2 দিন, যেহেতু আমার সার্ভিসটা 3 দিনের, কেউ যদি 2 দিনে নিতে চায় তাকে এক্সট্রা কত ডলার আমাকে দিতে হবে সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। $5 আমি যদি দিয়ে দিই তাহলে $20 টোটাল আমাকে দিতে হবে। আমার সার্ভিস হচ্ছে $15, একদিন আগে নেবে এই জন্য আমাকে আরো $5। তো আমার এগুলো দরকার নাই, আমি জন্য দেই নাই। আপনি যদি মনে চায় তাহলে আপনি দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন অ্যাড এক্সট্রা টু দিস সার্ভিস, ঠিক আছে। এখন দেখেন
আহ, এটা হলো ওই সেম বিষয়টা, ঠিক আছে। আপনার হচ্ছে ওই একই দিনের বিষয়টা, তো এটা নিয়ে আমরা এখন আর না দেখা এখানে বিষয় বলার কিছুই নাই। তারপর দেখেন মার্ক দিস সার্ভিস অন সেল, ঠিক আছে। এখানে দেখেন আপনি হচ্ছে এই যে দেখেন এখানে প্রাইস উইল দিস আইটেম ইজ অন সেল। আচ্ছা, প্রাইস তো আমার যে রেটে সেল হবে, আপনার হচ্ছে এটা কি জানেন, একটা অফার টাইপ, ঠিক আছে, ডিসকাউন্ট আর অফার সেকশন। এখন দেখেন এই অফারটা আপনি দিচ্ছেন $15, আর কত দিনের জন্য, ফর ওয়ান ডে। এই যখন আপনি দিবেন তখন থেকে আগামী আহ, একদিন পর্যন্ত, বা আপনি যদি জানেন এখানে আগামী 7 দিন, তাহলে 7 দিন পর্যন্ত ওই $15 সার্ভিসটা আমি যদি $5 দেই, তাহলে এটা অফার আকারে শো করবে। মাত্র 5 দিনের 7 দিনের জন্য এই $15 সার্ভিসটা যে কেউ আমার কাছ থেকে মাত্র $5 নিতে পারবে। এগুলা ভাই আপনাকে টিকস না দিলে আপনার এগুলা ইনক্লুডেড হবে না। এগুলো এগুলো জাস্ট একটা কি, আপনার অফারটা বেশি বেশি চালানোর জন্য, বা অফার একটা সিস্টেম তারা রাখছে এই জন্য, ঠিক আছে। তারপর দেখেন অফারে গ্যারান্টি, অফারে গ্যারান্টিতে ক্লিক করলে আই গ্যারান্টি দ্যাট, মানে আপনি গ্যারান্টি দিচ্ছেন যে আপনি 25% রিটার্ন করে দিবেন যদি আপনার সার্ভিস খারাপ লাগে তার, ঠিক আছে। 25% আপনি তাকে রিটার্ন করে দিবেন, তার মানে $10 আপনার আপনার $10 25% কত ডলার হয়, সেটা আপনি তাকে রিটার্ন করে দিবেন, বা $15 25% যেটা সেটা রিটার্ন করে দিবেন। তো এগুলা আপনি যদি না সিলেক্ট করেন তাহলে তো নাই, এগুলো তার মধ্যে থাকতেছে না। বাট যদি করেন তাহলে সেগুলো আপনাকে তাকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে ক্রিয়েট এ কুপন ফর দিস সার্ভিস, আপনি চাইলে এখানে এখানে ক্লিক করে একটা কুপন তৈরি করতে পারেন, ঠিক আছে। এখানে কুপন তৈরি করে অন করে যদি দেন, আপনি যদি এখানে দেন যে VVER, এখন যদি কেউ এই VVER-টা কুপনটা ইউজ করে তাহলে 5% সে কমিশন পাবে, ঠিক আছে। এই হলো বিষয়টা। তারপর দেখেন এখানে আছে মেক ইট এই যে রিকারিং, তার মানে ক্রিয়েট এ সাবস্ক্রিপশন অন অর্ডার, ঠিক আছে। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করে ওয়ান্স এ মান্থ, ঠিক আছে। এখানে দেখেন মাসে একবার যদি কেউ এই অর্ডারটাকে একবার কেউ নিছে, আরেকবার যদি কেউ রিপিট করে, তাহলে তার জন্য একটা অফার থাকবে। এইটা হলো ওই সিস্টেমটা, ঠিক আছে। তারপর দেখেন কাস্টম অ্যাফিলিয়েশন কমিশন, এই যে এখানে যদি আমি ক্লিক করে দেই, এখান থেকে যদি আমার যদি অ্যাফিলিয়েট কেউ যদি আমার এখান থেকে অর্ডারটা করে, তাহলে সে কিন্তু 5% আলাদাভাবে আবার ডিফল্ট হিসেবে পাবে। তো এইগুলো আপনি নাও দিতে পারেন, শুধুমাত্র এই যে জাস্ট এটা, এগুলো সব টিকসেন তুলে দিবেন, তাহলে আপনার এগুলো ইনক্লুডেড থাকবে না, ঠিক আছে। তো প্রথমের দিকে সেল আনার জন্য আসলে এগুলা একটু অফার টফার শো করাইলে মানুষ মনে হয় জিনিসটা একটু বুঝবেন। $10 একটা জিনিস আপনি অফারে, আপনি প্রথমে দাম বাড়াই দিচ্ছেন $20, বলবেন যে আমি $10 অফার দিচ্ছি, দেখবেন অফার শুনে অনেকে অর্ডারটা করে। এই হলো বিষয়টা। তো আমরা হচ্ছে এই জিনিসটাকে আমরা একটু টেকনিক্যালি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। ভিডিও লং হবে, একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, কারণ এটা সার্ভিস যেহেতু ক্রিয়েট, অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে আপনাকে, ঠিক আছে। এখন আমাদের নেক্সট পেজে চলে যাই, এটা আমি তুলে দিচ্ছি, আমাদের সার্ভিসটা অলরেডি রেডিমেড করাই আছে। তারপর এখান থেকে দেখেন এই যে এখানে ডেসক্রিপশন, ঠিক আছে, ড্র দেম ইন উইথ অ্যান অ্যামেজিং ডেসক্রিপশন, মানে ডেসক্রিপশনের মাধ্যমে আপনার যে বায়ার তাকে আপনি ডিটেলসে জানাবেন। তো আমি এখানে দেখেন ব্যাকলিং সম্পর্কে ডিটেলস একটু বলছি, তারপর বলছে যে অফ পেজ এসইও সার্ভিস আমার এটা, ঠিক আছে। তারপর এখানে আমি কি কি পাবে, সে 50 ডিএপি ডু ফলো গেস্ট পোস্ট, তারপরে হচ্ছে 400 ডিরেক্টরি ব্যাকলিংস, 95% ব্যাকলিং ইন্ডেক্স হবে 3 থেকে 5 দিনের মধ্যে। এগুলো আমি আমার সার্ভিসেস যেগুলো কোয়ালিটি। এখন আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে নেন, তাহলে আপনার যে সাউন্ড কোয়ালিটি ভালো হবে, তারপর হচ্ছে আপনার হচ্ছে কোনো ধরনের নয়েজ থাকবে না, এগুলো আপনি লিখবেন। আমার যেহেতু এসইও সেহেতু আমি ওই রিলেটেড লিখছি। তো আপনি চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে এটা লিখে নিতে পারেন, লিখে আপনি, আমি চ্যাট জিপিটির মাধ্যমে এটা ক্রিয়েট করছি, আমি আবারও আপনাদেরকে বলেছি আমি চ্যাট জিপিটির মাধ্যমে, তবে আমি ভালোভাবে এটা আবার এডিট করে তারপর লিখছি এখানে, ঠিক আছে। তারপর আমি দেখেন এখানে বলছি যে আমার সার্ভিসের মধ্যে কি কি আপনি পাবেন, এগুলো সব ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো এখানে ব্যবহার করা যাবে না, এটা আপনি ওই যে যখন আপনি তার কাছ থেকে জেনে নেবেন যে কি কি আপনার রুলস, সেগুলো সে বলে দিবে, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, নেক্সট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে আর কিছু নাই, হ্যাঁ অ্যাড এ কাস্টম ফিল্ড, কাস্টম ফিল্ডে ক্লিক করলে আলাদাভাবে ডেসক্রিপশন দিতে পারবেন। এগুলোর কোনো প্রয়োজন পড়ে না, আমার মনে হয় এটার দরকার নাই। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, করার পর এখানে দেখেন আপনাকে বলছে যে টেল দ্য বায়ার এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড টু স্টার্ট, মানে কি কি লাগবে আপনি যে সার্ভিসটা তাকে দিবেন। এখন আপনি মনে করেন ভিডিও এডিটিং এর সার্ভিস দিবেন, আপনাকে তো বায়ার ভিডিও পাঠাবে না, ভিডিও নাহলে আপনি কি এডিটিং করবেন। তো এখানে বলে দিবেন যে আপনি আপনার ভিডিওটা ফাইলের ভেতর ঢুকিয়ে সেই ফাইলটা আমাকে পাঠাই দেন, গুগল ড্রাইভের ফাইল বা যে কোনো ভাবে যেভাবে আপনি নিতে চান সেভাবে আমাকে পাঠাই দেন। এটা আপনি বলে দিবেন, এখানে বলে দিয়ে বা ইনফরমেশন দিয়ে দিবেন কিভাবে পাঠাবে, সবকিছু ডিটেলস এখানে বলে দিবেন, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, এখানে আর কিছু বলতে হবে না, অযথা এখানে বেশি পেশাল বাড়ার দরকার নাই, জাস্ট আপনার যে জিনিসগুলো লাগবে তার কাছ থেকে সেই জিনিসগুলো এখানে দিয়ে দিবেন, হ্যাঁ। এখন মনে করেন একজনের ইউটিউবের আপনি একটা কাজ করবেন, তার ইউটিউব চ্যানেল এসইও করে দিবেন, তাকে তো অবশ্যই আপনাকে তার তার ইউটিউব চ্যানেল, আপনাকে ওই ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা তাকে দিতে হবে। তো আপনি চাবেন যে আপনার ইউটিউবের অ্যাক্সেস এখানে দেন, এটাই হলো বিষয়টা এখানে, ঠিক আছে। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন আপনাকে আর কিছু করতে হবে না। এখানে দেখেন 3টা অপশন আছে, এগুলো আপনি বুঝে নেন, আপনার ইনভেস্টমেন্ট করার দরকার নাই, ফ্রিতেই আপনি করতে পারবেন, ঠিক আছে।
এখানে আমি একটা কথা বলে রাখি, একটা ভিডিও আপনাদেরকে আমি আলাদাভাবে একটা দিয়ে দিব, সেটা হলো যে বুস্ট কিভাবে করবেন, এই ফ্রিতে বুস্টগুলা। দেখেন এখানে একটা অপশন আছে হাইলাইট আপগ্রেড। $10 যদি দেন তাহলে 48 ঘন্টার জন্য আপনার এই সার্ভিসটা হাইলাইট হয়ে থাকবে, ঠিক আছে। তারপরে সুপার বুস্ট আপগ্রেড যদি দেন $5 3 দিন, ফার্স্ট পেজের মধ্যে থাকবে 3 দিন $5। ঠিক আছে। ক্যাটাগরি আপডেট যদি দেন মানে আপগ্রেড করেন, তাহলে হচ্ছে কি হবে, 31 দিন পর্যন্ত আপনার এই কি দেখেন এখানে, দিস আপগ্রেড উইল মেক ইউর লিস্টিং পার্মানেন্টলি ফিচার এট দ্য টপ অফ দ্য ক্যাটাগরি ইউর সার্ভিস ইজ ইন। ঠিক আছে, মানে এই যে ক্যাটাগরি সার্ভিস, সেই ক্যাটাগরির প্রথমের দিকে আপনার এই সার্ভিসটা থাকবে 31 দিনের জন্য। $50 আপনাকে তাদেরকে দিতে হবে। তো এটা হলো জাস্ট একটা কি, আপনার অফারটাকে ফিচার হিসেবে রাখার জন্য। এই হলো যেটা ঠিক সময় দেবেন, ওটার ব্যালেন্সটা কিন্তু আপনার কাছ থেকে কেটে নেবে তারা। তারপর আপনি আপগ্রেডে ক্লিক করলে হবে। যদি এগুলো কিছুই না ব্যবহার করেন, আপনি জাস্ট শুধুমাত্র নিচে এখানে পাবলিশ লেখা থাকবে, পাবলিশে ক্লিক করে দেবেন। জাস্ট এটুকুর মাধ্যমে আপনি আপনার কি করলেন, কমপ্লিট ভাবে আপনার একটা সার্ভিস বা গিগ যেটাই বলেন, আপনি এখানে পাবলিশ করে দিলেন। এখন আপনাকে ওয়েট করতে হবে এই সার্ভিসটা কতক্ষণ তাদের অ্যাপ্রুভ করে। এখান থেকে যখন আপনি পাবলিশ করে দিবেন, আপনার কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে এবং আপনি এখানে সেলারে যাবেন, যাওয়ার পর এখানে এই যে ম্যানেজ যাবেন, ম্যানেজে যাওয়ার পর মাই সার্ভিসে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার যে সার্ভিসটা আপনি এখানে দিয়েছেন সেটা এই জায়গাটায় অ্যাক্টিভ, আপনি দেখাবেন পেন্ডিং। আমার যে 6টা এখানে 5টা আছে, সেই 5টাই কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় আছে। ঠিক আছে, সরি অ্যাক্টিভ অবস্থায় আছে। তো আপনি যখনই একটা দিবেন, আপনি কিন্তু একসঙ্গে একের অধিক প্রথমের দিকে দিতে পারবেন না। প্রথমে আপনাকে একটা অ্যাক্টিভ করতে হবে, তারপর আপনি দেখবেন যে এই স্টার্ট এ নিউ সার্ভিস লেখাটা আসবে। তো প্রথমে একটা আগে সার্ভিস ক্রিয়েট করবেন, সেটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনার এই যে স্টার্ট এ নিউ সার্ভিস লেখাটা এখানে আসবে। আপনি এখান থেকে করতে পারেন, অথবা এখান থেকে গিয়ে সেল সার্ভিসে ক্লিক করলে ওই এই পেজে আসবেন। এই যে এখানে আপনাকে সার্ভিস ক্রিয়েট অপশন হবে, অথবা আপনি যদি চান আপনি এখান থেকে এই যে সেলে যাওয়ার পর ম্যানেজে যাওয়ার পর মাই সার্ভিসে গেলে আপনার যতগুলো সার্ভিস আছে সেগুলো এখানে দেখতে পারবেন, প্লাস এখানে স্টার্ট এ নিউ সার্ভিস। তবে একটা আগে অ্যাক্টিভ হইতে হবে, অ্যাক্টিভ হইলে তারপর আপনি এইটা পাবেন। তারপর আপনি একবারে 9টা টোটাল আপনি লেভেল 1। আমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি এখনো সার্ভিস ক্রিয়েট করতে পারি নাই, তো আমি লেভেল 1-এ আছি। লেভেল 1-এ আমি 10টা সার্ভিস অ্যাক্টিভ করতে পারবো। সেগুলো আপনি কোথায় পাবেন, নিচে গেলে দেখেন এই যে দেখেন লিস্টিং গাইডলাইন্স। এই লিস্টিং গাইডলাইন্স এর ভিতরে আপনি যদি যান, আপনার গাইডলাইন গুলো এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে গাইডলাইন এখানে দেওয়াই আছে। সরি, এখানে গাইডলাইন্স এর পাশাপাশি আপনি লেভেল, এই যে দেখেন ইউজার লেভেল, যে লেভেল সেকশন আছে, এই লেভেল সেকশনে এই যে ইউজার লেভেলে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে আপনার যে মানে টোটাল যে স্ট্যাটিস্টিক্সটা আছে সেটা এখানে দেখতে পারবেন। আপনি কতগুলো সেল করছেন, কি না করছেন, আপনি বায়ার হিসেবে কতগুলো অর্ডার করছেন, আপনার অ্যাফিলিয়েট থেকে কতগুলো সেল আসছে, সবকিছু দেখতে পারবেন। এবং এখানে নিচে যদি যান, তাহলে আপনার লেভেল 1-এ যে বিষয়গুলো আছে সেইগুলো আপনি এখান থেকে কিন্তু সুন্দরভাবে জানতে পারবেন। ঠিক আছে, আপনি কত ডলার পর্যন্ত সর্বোচ্চ সেল দিতে পারবেন, মানে আপনার প্রত্যেকটা সার্ভিসের প্রাইস, আপনি হাইয়েস্ট একটা সার্ভিসের প্রাইস $125 দিতে পারবেন লেভেল 1 হিসেবে। ঠিক আছে, লেভেল 2-তে গেলে আপনি আনলিমিটেড $400-500 দিতে পারবেন। তবে যে আপনার যে কোনো সার্ভিস সর্বোচ্চ আপনি $125 পর্যন্ত দিতে পারবেন, এবং সর্বনিম্ন একটা প্রাইস আপনি $5 পর্যন্ত দিতে পারবেন। এবং আপনি সর্বোচ্চ 10টা গিগ তৈরি করতে পারবেন লেভেল 1-এ। লেভেল 2-তে 50টা। মানে আপনি দেখেন এক একটা করে সার্ভিস আপনি অন্যান্য অনেকভাবে দিতে পারেন না। মনে করেন আপনি 10টা ভিডিও বানিয়ে দিবেন, এডিট করে দিবেন $5, 20টা ভিডিও এডিট করে দিবেন, তবে একটা ভিডিওতে তো আপনি 2টা সার্ভিস দিতে পারবেন না। ঠিক আছে, একটা সার্ভিসে 2টা সার্ভিস তো দিতে পারবেন না। এই জন্য আপনি 10টা সার্ভিসে আলাদা আলাদা দিতে পারবেন, এটা একটা বেনিফিট। তো এই যে লেভেল 2-তে আপনি কি কি পাবেন সেগুলো এখানে দেওয়াই আছে। ঠিক আছে, তো আপনার হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি এই লেভেলের মাধ্যমে এখানে আগে দেখে নেবেন যে আপনার কোন বিষয়গুলো আপনার লাগবে বা আপনি করতে পারবেন। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, এই এসইও ক্লার্ক রিলেটেড আমার একটা কোর্স পাবলিশ হবে। আর এই কোর্সের প্রাইস আহামরি কোনো বিষয়ে থাকবে না, সর্বোচ্চ $5 একটা সার্ভিস প্রাইস থাকবে। যারা বাংলাদেশ থেকে নেবে তারা হচ্ছে এখানে $500 প্রাইস থাকবে, এবং ইন্ডিয়ান বা অন্যান্য যদি কোনো থাকে তাদের জন্য ইন্টারন্যাশনালি, বা দেখা গেল যে অন্যান্য যারা ডলারে পেমেন্ট করবে আর কি। ঠিক আছে, বিকাশে পেমেন্ট করলে $500 এবং ডলারে পেমেন্ট করলে $5। ঠিক আছে, অথবা ডলারে পেমেন্ট করলে একটু চার্জটা বেশি আসবে, বাট এটা ফিক্সড। আর যদি বিকাশে পেমেন্ট করে জাস্ট $500 এবং $499, এবং বিকাশে ডলারে করলে $5। তো এরকম ছোট ছোট অনেকগুলো কোর্স আমার ওয়েবসাইটে পাবলিশ থাকবে, আমার freelancerimrul.com। আমার নিজের কোর্স না, অন্যান্য ব্যক্তিদেরও কোর্স থাকবে। যেমন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে একটা কোর্স থাকবে, তারপর হচ্ছে আপনার হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে আমার এখানে একটা কোর্স পাবলিশ থাকবে। এবং যে সেলাররা এখানে কোর্স পাবলিশ করতে চায় তাদেরকে আমরা এখানে কোর্স পাবলিশ করার জন্য অনুমতি দিব আমার ওয়েবসাইটে। এখান থেকে যে সেল জেনারেট হবে সেই সেলের প্রাইসটা তাকে দিয়ে দেওয়া হবে, 95% তাকে পেমেন্ট করে দেওয়া হবে। ঠিক আছে, যদি কেউ কোর্স পাবলিশ করতে চান আমার
আমার .com আমার যে ওয়েবসাইট আছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা যারা এসইও ক্লার্কের যে কোর্সটি রয়েছে সেটা নিতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের এই কোর্সের লিঙ্কটি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।